দুস্থ তো ভালাই দেখা যায়। কি লাগবে বাবা? এটাই গুস্ত কিনলে ভালো। ভালো মানে হাড় গরু দেন আপনি গরু। তাজা গরু তো না? হাড় গরু দেন। গরুর কি কোনো অসুখ আছে ভাই? কে? ওই অসুখ আলা গরুটা ভালো কিছু গেছি। ভালো গরু ওটা হাড় গরু। ভালো গরু না? নেন নেন। আপনার দোকানে তো ডেলি গরু দেবো হয় না? এই বাড়ি বন্ধু গুছো। ভিতরে যান। কত? 850 কিনা রেট। ওই আপনার দোকানে ডেলি গরু দেবো হয় না? ডেলি করে যাবো ডেলি। তাহলে ভাই আমার একটা হিসাব দরকার। হ্যাঁ এই যে আমার ভাইয়ের মনে করেন বিয়া, বিয়া। ঈদের পরের দিন। হ্যাঁ এনে বিয়ার জন্য মনে করেন যে বিয়ার ওই বাড়ি থেকে আবার 50 জন লোক, আর আমার এদিকে আছে মনে করেন 70-80 জন। 70 তাহলে 120 জন লোকের মতো আয়োজন করুন। নেন নেন ভালো মাংস দেবো আমি। আমার কাছে মাংস নিয়ে যদি মনে করেন ঠকুন, বাংলাদেশে কোনো জায়গায় আপনি মাংস নিয়ে যেতে পারবেন না। হ্যাঁ। দেন মাংসের চেহারাটা দেন আপনি। তাহলে কত কথানি মাংস লাগবে? 120 জনের কথা বলেন। 1.5 মন নেন। 1.5 মন। শর্ট পড়বো না তো আবার? ফট পড়বো কে? লাগলে না আছে 24 ঘন্টা দোকান খোলা, তাই না কাকা? যে কোনো সময় এনে আর 24 ঘন্টা খোলা থাকে? তাহলে তো ভালোই। 24 ঘন্টা। কিছু তো আর নিয়ে আসলাম না। যাও গা। কত টাকা দাবাইবো? তাহলে 1.5 মন। মনে করেন তেল দিবেন না কিন্তু অত? না একটু একটু তো দেন লাগবো তেল না দিলে। এটা দিবেন না, এই তেলগুলো দিবেন। আচ্ছা এটা না দিলাম আপনি এটা দিয়ে দিন। লেঙ্গুর দিবেন না, লেঙ্গুর দিবেন না। বেগুন নেবেন না? হ্যাঁ। দিলাম না, সমস্যা কেটে গেছে। আচ্ছা তাহলে দাম কন চেক করেন। দাম বললো 32,000 টাকা দাম। 32,000 টাকা। 32,000 টাকা। তারপরে আর এর লগে মনে করেন যে ওলার হিসাব তো আপনি দিতে পারবেন না, মানে না আমি গোস্তর হিসাবটা দেয় আলহামদুলিল্লাহ হিসাব দেয় আরাম না বাবু। আচ্ছা ভাই তাহলে পরে নিয়ে যান, হ্যাঁ নিয়ে যান নি তাহলে পরে। শুনুন গোস্ত নেবেন না? আর নিবো কে? আজকে তো বিয়াটা। কোনদিন বিয়ে? বিয়ার কথা চলতেছে, ঈদের পরে বিয়া। ফাজলামি করবো না সব। দিলেন চেন নিকে আমি 1.5 ঘন্টা পরে আলাপ করে হাইরে দুটি কথা আমি গোস্ত নেবো। আর নিবো কে? আইডিয়া নিবার আসছিলাম, একটা হিসাব নিবার আসছিলাম, বুঝেন নাই? বাবা কাস্টমার তুমি গো। হ্যাঁ হ্যাঁ করে আমি তোর ফোন মাঝে করে হাইরে হানো তো সেজন্য নেবো না আমি। এই কি হয়েছে? কত করে? বিয়া হইলো ঈদের পরে, আজকে গোস্ত নিয়ে কাম পচামো, বেটা কেমন খালাই যাবো? তো ঠিকই তো আছে, বিয়া ঈদের পর হইলে আজকে গোস্ত নেবো কেন? আর ভাই 1.5 ঘন্টা পরে হিসাব নিকাশ করলো 120 জন মানুষ কয় কেজি গোস্ত লাগবো, কয় কেজি করে নেমু, কি আশায় বিষয় আমি তো হিসাব করবো না, আমি বলছি এটা আমার ভাইয়ের বিয়া মনে করো, একটা অনুষ্ঠান করবো, আয়োজন করবো, হিসাবটা আগের থেকে না করলে আমি কিভাবে টাকা পয়সা খরচ হবে না, বেটা আইডিয়া আছে না? এটা এই হিসাব তো এর কাছে করছেন কেন? গোস্তের হিসাবের কাছে গোস্ত না গোস্তর হিসাব করেন আর যে হিসাবই করেন, এগুলা করার লোক বলো বাবুরচির লগে। বাবুরচি যে আছে, বাবুর্চির লগে তো বাবুরচি হলো মেন হিসাব দিব। তারপরে আপনার মাথা মতো ঠিক নাই জানেন যে আপনি দিছে বিয়া হইলে অনেক জানছি আপনি জান আমাদের মতো কাস্টমার নাই না আমার।